শুভ সকাল সবাইকে। তো দেখো সকাল সকাল জামা কাপড় আগে ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে অন্যান্য কাজকর্ম শুরু করব। তো আজকে কিন্তু বুধবার, তো সকালে ঘুম থেকে উঠেছি, বেশ অনেক টাইম হয়ে গেছে। যেহেতু হাজব্যান্ডের এখন নাইট ডিউটি চলছে, তো 5টার সময় এসে ও ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আমি আর ঘুমাইনি, ভাবছি ঘুমিয়ে আর কি করবো বলো, একবার দেখবা ঘুম থেকে উঠে পড়লে না আর ঘুমানোর ইচ্ছে হয় না। তো যাই হোক, কিছু জামা কাপড় ছিল সেই সমস্ত সব ভিজিয়ে দিয়ে কিচেন রুমে চলে এলাম। আর বাসন বলতে ওই শুধু তোমার একটা গাবলা মতন আর একটা হাঁড়ি আছে, ব্যাস। আর বাকি সব ধুয়ে রেখেছিলাম, আসলে কটি ভাত থেকে গেছিলো। তো আমার আর খেয়াল ছিল না ভাতটা ফ্রিজে রাখতে, তো বাইরেই ছিল, আর গরমে বুঝতেই পারছো নষ্ট হয়ে যাবে, তো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ফেলে টেলে দিলাম, দিয়ে এখন ভালো করে হাঁড়ি টাড়ি সব ধুয়ে নেব। নিয়ে এই যে সকালে জল এসছে, তো জল টল সব ভরতে হবে। কিন্তু এই যে নাইটি পরা, বাসি নাইটি, এটা পরে তো জল ভরবো না। তো সেই কারণে কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, নিয়ে জল টল ভরবো। আর দেখো ঘর দুয়ারও মুছে নিচ্ছি, মুছে স্নান করে নেব। আজকে স্নান করেই আর কি বাকি কাজকর্ম শুরু হবে। আর ওরা তো সবাই ঘুমিয়ে আছে, হাজব্যান্ড নাইট ডিউটি করে এসছে, ওর সাথে সাথে ছেলে দুটো ঘুমিয়ে আছে। তো 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 চলো স্নান করে নিই। স্নান করে নিয়ে এ দেখো ছাদে চলে এসেছি। আর আজকে জানো তো প্রচুর রোদ্দুর বার হয়েছে, তো হাওয়াও চলছে, রোদ্দুরও আছে। তো এই যে জামা কাপড় সব মেলে দেবো, মেলে দিয়ে এবার কিছু খেতে হবে সকালে খাবার। তো ভাবছি কি খাবো। তো চলো আগে জামা কাপড় মেলে দিয়ে তো তারপরে ঘরে যাই। আর এত রোদ্দুর না, সত্যি মানে রোদ্দুর হলে এখানে প্রচণ্ড রোদ্দুর। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আজকে হচ্ছে বুধবার। তো সকাল সকাল তোমরা তো দেখলে ঘর দৌড় মুছে স্নান করে নিয়েছি। আর এই যে জামা কাপড় আজকে বেশি হয়নি, কেন কি এই যে সকাল সকাল স্নান করে নিয়েছি না, ওই জন্য আর যে কটা ছিল সে কটা ধুয়ে নিয়েছি। আর ওই যে এখনও ওরা সব স্নান করবে, ওদের জামা কাপড় বাকি আছে, সেগুলো আবার কালকে ধোবো, যেহেতু আজকে স্নান হয়ে গেছে আর ধোবো না। তো চলো, আর এখন পুজো টুজো দেবো, পুজো টুজো দিয়ে তোমার হচ্ছে কিছু দেখি খাবার খাবো, টিফিন খাবো, তো তারপরে আবার রান্নাবান্না শুরু করতে হবে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর ওরা সবাই ঘুমিয়ে আছে এখনও, কিন্তু ডাক দেবো বড়ো ছেলেকে ছোটো ছেলেকে সব উঠাবো, কেননা অত ঘুমানো তো ভালো না, তাই না? ডাক না দিলে উঠতেই চায় না, ছোটোটা তো উঠে পড়ে আর বড়োটা তো একদম উঠতে চায় না। তো চলো ঘরে, চলো ঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আর আজকে আমি মর্নিং টু ইভিনিং কী করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো স্নান টিনান করে এসে একটু ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আর এখন কিন্তু 11টা বেজে গেছে, বেশ অনেক টাইম পর। তো দেখো হাজব্যান্ড ছোটো ছেলেকে নিয়ে একটু হসপিটালে যাচ্ছে, কেন কি ওর 5 বছর হয়ে গেছে, অনেক দিন আগেই মার্চে হয়ে গেছে 5 বছর। এবার 5 বছরের তো টিকা লাগাতে হয়, কিন্তু ওই যে লাগানোই হয় না। তো আজকে নিয়ে যাচ্ছে, দেখি কি হয়। তো দেখো চলে এসছে। আর আমি আজকে তো রান্নাবান্নাও স্নান করেই করব, তো সেই কারণে বসেছিলাম ওর জন্যই, যে হসপিটালতে আসার পথে মাছ নিয়ে আসবে। তো এই যে মাছ নিয়ে এসছে, কাতলা মাছ, আর মাছের ডিমও আছে। তো সাথে একটু দই নিয়ে এসছে, তো লস্যি বানাচ্ছে। তাই আমি ভাবলাম চলো ভালোই হলো, এমনিও গরম পড়ছে, তো একটু লস্যি খেলে বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হবে। তো চলো লস্যিটা খেয়ে নিই। একটু বিট নুন আর একটু তোমার চিনি দেওয়া হয়েছিল, দিয়ে বেশ গুলিয়ে নিয়ে খাওয়া হচ্ছে। আর এই যে আমরা 3জন কাচের গ্লাসে, আর হাজব্যান্ড তো দেখতেই পেলে একটা স্টিলের গ্লাস ছিল, ওটাও নিয়ে নিয়েছে। তো কাচের গ্লাস আরও ছিল, কিন্তু আর বের করলাম না, যে প্লেন গ্লাসগুলো যেগুলো আমার কাছে আছে হ্যান্ডেল ছাড়া। তো যাই হোক ওই স্টিলের গ্লাসটাই নিল। তো এই যে চলো লস্যিটা খাবো, খেয়ে আবার রান্নাবান্না শুরু করব। আর আজকে অনেক লেট হয়ে গেল জানো তো, স্নান করলে আর কি হয়, হয়তো কাজকর্ম স্নান করার পরে রান্নাবান্না করলে মনে হয় সব কাজকর্ম হয়ে গেছে, কিন্তু বেলা কিন্তু অনেকটা গড়িয়ে যায়, ওই কারণে স্নান করা হয় না। রান্নাবান্না করে নিই, স্নান করি। তো এই যে কিছু মাছ রেখে দিলাম, অত মাছ তো আর রান্না করব না, আর বাকি মাছ কটা রান্না করে নেব। তো এই যে নুন হলুদ মাখিয়ে সব কিছু নিচ্ছি, নিয়ে আর ওইদিকে জানো তো যখন ওর পাপা হসপিটালে গিয়েছিল, তখন আমি ওরই মধ্যে একটু সবজি বানিয়ে রেখেছিলাম, ভাত আর শুক্তনি আর আমের চাটনি, আমার কিন্তু ওইগুলো হয়ে গেছে। আর এখন শুধু এই মাছের ঝোলটা করব, ব্যাস হয়ে যাবে। তো চলো রান্নিবান্নিটা করে নিই। আর মাছের ডিমটা জানো তো আজকে ভাবছি একটু মাছের ডিমটা ঝাল করব, কোনো দিন আমি করি না, ওই মাছের ঝোল বানাই ওর মধ্যেই আর কি ডিমটা দিয়ে দিই, তো আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো দেখো এরই মধ্যে হাজব্যান্ড একটু গাছে গেছিলো, আম গাছে, আম গাছ থেকে দেখো কত আম পেড়ে এনেছে, মানে পুরো গাছের তাজা আম। আর দেখো আমগুলো পুরো মানে পেকে পেকে যাওয়ার মতন হয়ে গেছে, আসলে আমরা ঘরে পাকাবো ওই কারণেই কি আমগুলো পারলো। তো প্রচুর আম আছে, আমগুলো সব পাকাতে দেবো। আর দেখো কতটা হাঁপিয়ে গেছে, সত্যি কথা বলতে কষ্টই হয়, মানে গাছ থেকে আম পাড়ার, অতগুলো আম দেখতেই পাচ্ছ। তো
তো যাই হোক আমগুলো পাকাতে দেওয়া হবে। আর এইদিকে দেখো মাছের বলছি ডিমের ঝাল বানাবো, তো সেই কারণে একটু তোমার কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে একটা মশলা দিয়ে দিচ্ছি, সর্ষে পোস্ত চালমগজ কাজু বাটা। তো এটা দিয়ে একটুখানি হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নেব। আর আমি এটাই ফার্স্ট টাইম বানাচ্ছি, আর কোনো ভিডিও দেখে না। আসলে আমার কি বলো তো, এই তোমার পেস্টটা থেকে গেছিলো, ওই শুক্তনির মধ্যে দিয়েছিলাম থেকে গেছিলো। তো আমার হঠাৎ মনে হলো আজকে তো আর ডাল বানাইনি, তাহলে এরকম একটা ঝাল বানিয়ে নিই। তো জানি না কেমন খেতে হবে, বানাচ্ছি এই ফার্স্ট টাইম। ওই যে বললাম মানে মাছের ডিম হলে মাছের ঝোলের মতো দিয়ে দিই, আর নয়তো ভাজা খাওয়া হয়, কিন্তু এরকমভাবে কোনোদিনও আমি রান্না করিনি। এই আজকে ফার্স্ট টাইম করছি, দেখি কেমন হয়। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে খেতে। তো যাই হোক, এই দেখো এইদিকে আমগুলো সব তোমার বস্তার মধ্যে ভরা হচ্ছে, আমগুলো পাকাতে দেওয়া হবে। আর কোনো সার ওষুধ দেবো না, এমনি এমন বস্তার ভিতরে রেখে বস্তাটা ভালো করে বেঁধে তোমার আর কি রেখে দেবো, আলমারির ভিতরে রেখে দেবো। তো এই যে ছেলের হাতে দিচ্ছে, আমি যা নিয়ে যা কাজ করা শেখ, বড় হচ্ছিস, 10 বছর তো হয়েই গেছে বলো। তো দুজনা কাড়াঘুড়ো করছে, আমি নিয়ে যাবো করে করে। তো যাই হোক আলমারির মধ্যে রেখে আসলো। আর এখন 1টা বেজে গেছে, দেখেছো তো। এই যে স্নান টিনান করে ঘরের কাজকর্ম করে রান্নাবাড়ি করতে আসলে না সত্যি লেট হয়ে যায়। আর লেট হয়ে যায় বলতে কি, ওর পাপার নাইট ডিউটি ছিল, ঘুম থেকে উঠে হসপিটালের ছেলেকে নিয়ে গেল। তো তারপরে মাছটা জানলো, তো তখন তো রান্না করব বলো। তো এই যে হয়ে গেল রান্না বান্না, মাছের ঝোলও হয়ে গেছে। তো কাজকর্মও শেষ, স্নান টান শেষ মানে কাজকর্ম শেষ। আর এই দেখো শুক্তনি আর ডিমের ঝাল, জানি না কেমন হবে, দেখে তো খুব সুন্দর লাগছে, খেয়ে বুঝবো আর কি। আর এই যে কাতলা মাছের ঝোল, তো আমের চাটনি, এই হয়েছে রান্নাবাড়ি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, প্রায় 2টো বাজে জানো তো, অনেকটা লেট হয়ে গেল। আর আজকেও হাজব্যান্ডের আছে 12 ঘন্টা নাইট ডিউটি, কালকে ছিল নর্মাল, আজকে 12 ঘন্টা। তো একদিন বাদে একদিন এখন এই চলছে, আর যতদিন না ইলেকশন পার্টি আসবে ততদিন এই চলবে। তো কি আর করা যাবে বলে, এইভাবে চলতে হবে। তো চলো এই যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, এখন নিজেরাও খাওয়া দাওয়া করে নেব। নিয়ে শরীর চলছে না সত্যি বলছি, মানে সেই সকাল থেকে শুরু করে। আর এই যে খেতে বসেছি, চলো খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়ার পরে আর একটু রেস্ট করতে পারলাম না, 12 ঘন্টা ডিউটি যাবে, 5টার মধ্যে বেরিয়ে যাবে। তো ওই কারণে তো রাতের খাবারটাও বানিয়ে দেবো। আর এখন 4টে মতন বাজে। তো আজকে জানো তার বেশি কিছু বানাবো না, সিম্পল রুটি বানিয়ে দেবো আর আলু ভাজা করে দেবো। কেন কি দুপুরে জানো তো মাছ সবজি মানে সব কিছু আছে, এবার ওর তো আর ডিউটিতে ওই সমস্ত কিছু দেবো না, দুপুরবেলা হলে সে এক ছিল, রাতে আর দেবো না। তো ওই কারণে ওই বললো যে একটু আলু ভাজা করে দিও, ব্যাস হয়ে যাবে। তো শুধু রুটি আর আলু ভাজা করে দেবো। তো চলো বানিয়ে দিই। আজকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি না, আমার সত্যি কথা বলতে আর শরীর চলছে না সেই সকাল থেকে, বাপরে বাপ। তো দেখো ওর বাবার আজকে 12 ঘন্টা ডিউটি দিয়েছে, তো চলে গেছে 5টার আগেই চলে গেছে ডিউটিতে। তো ওকে জানো তো খাবার বানিয়ে দিয়েছি, রুটি দিয়েছি আর আলু ভাজা দিয়েছি, ব্যাস আর কিছু দিইনি। কেন বলো তো, দুপুরে মানে মাছের ঝোল ভাতটা সবই আছে, তো সেই সবগুলো তার ডিউটিতে দেবো না রাত্রেবেলা। তো ওই কারণে ওর জন্য অন্য কোনো সবজি টবজি বানালাম না, ভাবলাম চলো রুটি আর আলু ভাজা রাতে খেয়ে নেবে। আর আমাদের ভাত আছে, মাছটা সব সবজি টবজি সবই আছে, সেই সব খাওয়া দাওয়া করবো। আর এখন কিন্তু প্রায় 7:30 বাজে, ঠিক আছে। ভাবলাম চলো ব্লগটা এন্ড করে দিই, অনেক টাইম হয়ে যাচ্ছে, লং হয়ে যাচ্ছে হয়তো ভিডিওটা। তো চলো। আর আজকে না ভীষণ গরম পড়ছে এখানে, জানো তো গরম অতটা পড়ে না, কিন্তু মানে গরম থাকলেও তোমার ঠান্ডা ঠান্ডা অনুভব হয়। তো যাই হোক, আর আজকে ভীষণ পরিমাণে গরম পড়ছে, আমার দেখেই বুঝতে পারছো, মানে মুখ টুক পুরো তেল তেল হয়ে গেছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থেকো সুস্থ থাকো, আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের সবাইকে টাটা।